खबर कूच बिहार से। बीजेपी नेत्री लॉकेट चटर्जी शुक्रवार को एक पुराने मामले में पेशी के लिए दिनहाटा अदालत पहुंची। अदालत जाने से पहले उन्होंने कूच बिहार के मदन मोहन मंदिर में पूजा अर्चना की, जहां उनके साथ कई बीजेपी कार्यकर्ता और समर्थक मौजूद थे। मालदा गोलीकांड के संदर्भ में उन्होंने कहा कि राज्य में किसी की भी सुरक्षा नहीं है और अब मुख्यमंत्री भी इस बात को समझने लगे। इसके अलावा उन्होंने ये भी आरोप लगाया कि बांग्लादेश से रोहिंग्या लोग बंगाल में घुस रहे हैं और यहाँ से फर्जी पहचान पत्र बनवाकर दिल्ली व अन्य राज्यों में जा रहे हैं। 2016-তে হয়েছিল আমাদের, মানে এটা কি বলবো, তৃণমূলের যেরকম ভাবে চলে তারা নিজেরাই লুটপাট করে, নিজেরাই বিজেপির ওপরে আক্রমণ করে এবং সেই আমাদের ওপরেই আক্রমণ আবার আমাদের ওপরেই কেস থাকে। 2016 থেকে চলছে। এত বড় বড় ক্রিমিনাল গুলি করে দিয়ে চলে যাচ্ছে, মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু হয় না, কিন্তু আমাদের মতো লোকেদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এবং তার জন্যই আসা। এখন তো আসতেই হবে, করতে মানতেই হবে, সংবিধান তো মানতেই হবে। ওই জন্য এসছি। আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? কিছু নেই, গতকালকে ঘটনাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল, কিচ্ছু ঠিক নেই। কোথায় কাকে, মানে যেভাবে আজকে রাস্তার মধ্যে, মানে আলোর মধ্যে যেভাবে দিনের বেলায় যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে সামনে, এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। যে কারোর কিছুই হতে পারে, কোনো সেফটি সিকিউরিটি নেই এই বেঙ্গলে। বললাম পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন দিল্লিতে, দিল্লি পুলিশ এখন তাদের নথি যাচাই করছে যে তারা ভারতীয় না বাংলাদেশ। সেই নিয়েই দেখা গেল যে গতকালকে মুখ্যমন্ত্রী এখানকার এসপি ও ডিএমকে মূলত বকা দিলেন যে দিল্লি পুলিশ কিভাবে এখানে আসতে পারে, যেভাবে ডেরা তারা বেঁধেছে এবং কিভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে এখানে ভোট করবার জন্য। বাইরে থেকে রোহিঙ্গারা এসে এখানে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এখান থেকে তারা দিল্লি বিভিন্ন ভারতবর্ষের ভেতরে ঢুকে পড়ছে এই চিকেন নেক দিয়ে। এবং বাইরের থেকে আসাম পুলিশ এসে ধরছে, দিল্লি পুলিশ এসে ধরছে, বেঙ্গল পুলিশ কিছু দেখতে পাচ্ছে না, অন্ধ থাকছে তারা। এই জন্য ভাবছে কেন তারা আসছে, তারা তো বাংলার আসল পরিচয়টা সবাই পেয়ে যাচ্ছে যে বাংলা পুরো সন্ত্রাসের বাংলা, পুরো রোহিঙ্গাদের বাংলা হয়ে গেছে।